জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। তারেক রহমানের বিরুদ্ধে ভোট চুরির মামলা করল বাংলাদেশ জামায়াতে ইসলামী, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনার নির্দেশে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনা দিল্লি থেকে আনন্দবাজারকে লাইভ সাক্ষাৎকারে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ, থাকছে প্রতিবেদনে। ইউনূসের ১০০ নীতিমালা বাতিল, রাজনৈতিক চাপে জামায়াতে ইসলামী, থাকছে প্রতিবেদনে। সেনাপ্রধান ঘিরে নতুন সমীকরণ, রাজনৈতিক অঙ্গনে তোলপাড়, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনার নির্দেশে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে নতুন করে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির শীর্ষ নেতাদের দাবি, দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সারা দেশে নেতাকর্মীদের সংগঠিত করা এবং রাজপথে সক্রিয় থাকার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা এবং বিভিন্ন ইস্যুতে সরকারের নির্দেশ সমালোচনার প্রেক্ষাপটে আওয়ামী লীগ নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের জন্য মাঠে নামার কৌশল নিয়ে আলোচনা করছে। ইতিমধ্যে বিভিন্ন জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। এসব বৈঠকে সম্ভাব্য কর্মসূচি, সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির বিষয়ে আলোচনা চলছে। আওয়ামী লীগের একাধিক নেতা জানান, দলের সভাপতি শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, রাজনৈতিক পরিস্থিতি যাই হোক, সংগঠনকে শক্তিশালী রাখতে হবে এবং জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। সেই নির্দেশনা অনুযায়ী দলীয় নেতারা মাঠ পর্যায়ে প্রস্তুতি নিতে শুরু করেছেন। দলটির এক কেন্দ্রীয় নেতা বলেন, আমরা এখন সাংগঠনিকভাবে প্রস্তুতি নিচ্ছি। পরিস্থিতি অনুযায়ী দল যে কোনো সময় বড় কর্মসূচি ঘোষণা করতে পারে। নেতাকর্মীদের ইতিমধ্যে প্রস্তুত থাকতে বলা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল কর্মসূচি ঘোষণা করায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা বাড়ছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের সম্ভাব্য আন্দোলন রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে তারা মনে করছেন। এদিকে দলীয় নেতারা বলছেন, তাদের আন্দোলনের মূল লক্ষ্য হবে জনগণের অধিকার রক্ষা এবং গণতন্ত্রকে শক্তিশালী করা। তারা দাবি করেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আওয়ামী লীগ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও করবে। তবে এখনও পর্যন্ত দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বড় কর্মসূচি ঘোষণা করা হয়নি। আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে কেন্দ্রীয় কমিটি শীঘ্রই কর্মসূচি ঘোষণা করতে পারে। সেই কর্মসূচির মধ্যে সমাবেশ, বিক্ষোভ মিছিল এবং রাজনৈতিক সমাবেশ থাকতে পারে। রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, যদি আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে আন্দোলনের ঘোষণা দেয়, তাহলে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হতে পারে। এতে রাজনৈতিক দলগুলোর মধ্যেও প্রতিযোগিতা ও উত্তেজনা বাড়তে পারে। এদিকে সাধারণ জনগণের মধ্যেও এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, রাজনৈতিক দলগুলোর কর্মসূচি যেন শান্তিপূর্ণ হয় এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সেদিকে সবারই দৃষ্টি রাখা জরুরি। বিশ্লেষকদের মতে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বড় রাজনৈতিক দলগুলোর প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ। তাই আওয়ামী লীগের সম্ভাব্য আন্দোলন কর্মসূচি দেশের রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা নিয়ে সবার নজর এখন সেই দিকেই। তারেক রহমানের বিরুদ্ধে ভোট চুরির মামলা করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে মামলা দায়ের করেছে বলে জানা গেছে। সোমবার ঢাকার একটি আদালতে দলের পক্ষ থেকে এই মামলা করা হয়। জামায়াতে ইসলামী নেতারা অভিযোগ করেন, সাম্প্রতিক এক নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও ভোট কারচুপির সঙ্গে তারেক রহমানের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে। দলের আইনজীবীরা আদালতে দাখিল করা মামলার আবেদনে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার মতো কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা জরুরি। জামায়াতে ইসলামী ঢাকা মহানগর শাখার এক নেতা সাংবাদিকদের বলেন, ভোট চুরির মাধ্যমে জনগণের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। অন্যদিকে বিএনপি নেতারা এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। দলের এক মুখপাত্র বলেন, তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিপক্ষ এ ধরনের মিথ্যা মামলা করছে। এতে সত্যকে আড়াল করা যাবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময় দেশের রাজনীতিতে দলগুলোর মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে।
এই মামলাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্পর্কেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। এদিকে আদালত মামলাটি গ্রহণ করবেন কিনা এবং পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। আদালত সূত্র জানিয়েছে, মামলার নথি পর্যালোচনা করে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হবে। মামলার বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মহল থেকে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মামলা দেশের রাজনীতিতে নতুন এক সমীকরণ তৈরি করতে পারে এবং আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতিতে এর প্রভাব পড়তে পারে। দিল্লি থেকে আনন্দবাজারকে লাইভ সাক্ষাৎকারে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন শেখ হাসিনা। দিল্লি থেকে এক লাইভ সাক্ষাৎকারে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাম্প্রতিক নানা বিতর্কিত ইস্যু নিয়ে খোলামেলা কথা বলেন। সাক্ষাৎকারটি প্রচারিত হওয়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে তিনি যে ধরনের মন্তব্য করেছেন তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। লাইভ সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের রাজনীতি বর্তমানে একটি জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমি সবসময়ই গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার জন্য কাজ করেছি, কিন্তু কিছু রাজনৈতিক শক্তি দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষার জন্য দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং ভবিষ্যতেও দেশের মানুষের পাশে থাকার ইচ্ছা রয়েছে তার। তিনি দাবি করেন, তার সরকারের সময়ে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও দেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্বের বিষয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি বলেন, জনগণ সবকিছু দেখছে এবং সময় হলে তারা তাদের মতামত অবশ্যই প্রকাশ করবে। সাক্ষাৎকারে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক সবসময় পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের ভিত্তিতে গড়ে উঠেছে। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কেবল কূটনৈতিক নয়, এটি ইতিহাস, সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। ভবিষ্যতেও এই সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আমি বিশ্বাস করি। এই সময় তিনি বাংলাদেশের বিরোধী রাজনৈতিক নেতৃত্বের প্রসঙ্গেও কথা বলেন। বিশেষ করে তারেক রহমানের নাম উল্লেখ করে তিনি বলেন, দেশের রাজনীতিতে দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গণতন্ত্র রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কেও প্রশ্নের জবাব দেন শেখ হাসিনা। তিনি বলেন, রাজনীতি আমার কাছে শুধু ক্ষমতার বিষয় নয়, এটি জনগণের সেবা করার একটি পথ। দেশের মানুষ যদি আমাকে প্রয়োজন মনে করে তাহলে আমি অবশ্যই তাদের পাশে থাকব। তার এই বক্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি করেছে। অনেকেই মনে করছেন, এই সাক্ষাৎকারের মাধ্যমে তিনি আবারও সক্রিয়ভাবে রাজনৈতিক অঙ্গনে ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন। এদিকে সাক্ষাৎকার প্রচারের পর বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের মধ্যেও প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তার বক্তব্যকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে কেবল ব্যক্তিগত মতামত হিসেবেই ব্যাখ্যা করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিল্লি থেকে দেওয়া এই সাক্ষাৎকার বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিতে পারে, কারণ এতে দেশের ভবিষ্যৎ রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ নিয়ে নানা ইঙ্গিত পাওয়া গেছে। সব মিলিয়ে শেখ হাসিনার এই লাইভ সাক্ষাৎকার ইতোমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আগামী দিনে এই সাক্ষাৎকারের প্রভাব বাংলাদেশের রাজনীতিতে কিভাবে পড়বে তা নিয়ে এখনই আলোচনা শুরু হয়ে গেছে। ইউনূসের ১০০ নীতিমালা বাতিল, রাজনৈতিক চাপে জামায়াতে ইসলামী। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অর্থনীতিবিদ ও রাজনীতিক ড. মোহাম্মদ ইউনূসের ঘোষিত বিভিন্ন নীতিমালা। ক্ষমতার পরিবর্তনের পর সরকার হঠাৎ করেই ইউনূসের প্রণীত বা প্রস্তাবিত প্রায় ১০০টি নীতিমালা বাতিলের ঘোষণা দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে এ সিদ্ধান্তের প্রভাব পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে, যা নিয়ে দলটির ভেতরে ও বাইরে নানা আলোচনা চলছে। সরকারি সূত্রে জানা গেছে, সম্প্রতি মন্ত্রিসভার এক বৈঠকে ইউনূসের সময় প্রণীত বিভিন্ন প্রশাসনিক ও অর্থনৈতিক নীতিমালা পর্যালোচনা করা হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন প্রায় ১০০টি নীতিমালা বাতিল করা হবে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এসব নীতিমালা বাস্তবায়নের ক্ষেত্রে নানা জটিলতা তৈরি হচ্ছিল এবং অনেক ক্ষেত্রেই তা জনস্বার্থের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ছিল না। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এর পেছনে রয়েছে বড় ধরনের রাজনৈতিক চাপ ও কৌশল। বিশেষ করে জামায়াতে ইসলামী এই ইস্যুতে চাপে পড়েছে বলে মনে করছেন তারা। কারণ ইউনূসের বেশ কিছু নীতিমালার প্রতি অতীতে দলটির কিছু নেতার সমর্থনের কথা রাজনৈতিক মহলে আলোচিত ছিল। সরকারের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন বাতিল হওয়া নীতিমালার মধ্যে রয়েছে প্রশাসনিক সংস্কার, সামাজিক নিরাপত্তা কাঠামো, কিছু আর্থিক নীতি এবং স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত কয়েকটি উদ্যোগ। এসব নীতিমালার কার্যকারিতা নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছিল। সেই প্রেক্ষাপটেই নতুন করে মূল্যায়ন করে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে জামায়াতে ইসলামী নেতারা এ বিষয়ে সরাসরি কোনো কঠোর প্রতিক্রিয়া না জানালেও দলটির অভ্যন্তরে অস্বস্তি তৈরি হয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। দলটির কয়েকজন নেতা অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন দেশের রাজনৈতিক বাস্তবতায় এখন অনেক সিদ্ধান্তই নতুনভাবে বিবেচনা করতে হচ্ছে। তবে তারা দাবি করেছেন জামায়াত সবসময় জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনীতি করে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইউনূসের নীতিমালা বাতিলের ঘটনাকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা আগামী দিনের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। কারণ দেশের প্রধান রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে। কেউ কেউ এটিকে প্রয়োজনীয় সংস্কার বলছেন, আবার কেউ বলছেন এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক রাজনৈতিক বিশ্লেষক বলেন, বাংলাদেশের রাজনীতিতে নীতিমালা বাতিল বা পরিবর্তন নতুন কিছু নয়, কিন্তু যখন একসঙ্গে এতগুলো সিদ্ধান্ত নেওয়া হয় তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা। অন্যদিকে সরকারের ঘনিষ্ঠ মহল বলছে এটি সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত এবং দেশের উন্নয়নকে সামনে রেখেই তা নেওয়া হয়েছে। তারা দাবি করছে পুরনো বা অকার্যকর নীতিমালা রেখে দেওয়ার কোনো যুক্তি নেই। এদিকে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে এই সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে বিভিন্ন দলের মধ্যে নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। বিশেষ করে জামায়াতে ইসলামী কোন অবস্থান নেয় তা এখন অনেকের নজরে। সামগ্রিকভাবে বলা যায় ইউনূসের ১০০ নীতিমালা বাতিলের ঘোষণাকে ঘিরে দেশের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম হয়েছে। সরকারের দাবি এটি প্রশাসনিক সংস্কারের অংশ হলেও বিরোধী মহলের অনেকে মনে করছেন এর পেছনে রয়েছে জটিল রাজনৈতিক হিসাব নিকাশ। ফলে বিষয়টি আগামী দিনগুলোতে আরও বড় রাজনৈতিক আলোচনার জন্ম দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেনাপ্রধান ঘিরে নতুন সমীকরণ, রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সমালোচনার ঝড় তুলেছে সেনাপ্রধানকে ঘিরে তৈরি হওয়া নতুন সমীকরণ। সাম্প্রতিক কয়েকটি ঘটনা, রাজনৈতিক নেতাদের বক্তব্য এবং নেপথ্যের নানা আলোচনা মিলিয়ে বিষয়টি এখন জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত ইস্যু হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর অবস্থান নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রাজধানী ঢাকায় সম্প্রতি একাধিক রাজনৈতিক বৈঠক এবং দলীয় কর্মসূচিতে সেনাপ্রধানের ভূমিকা নিয়ে পরোক্ষ মন্তব্য করতে দেখা গেছে কয়েকজন শীর্ষ নেতাকে। যদিও এসব বক্তব্যে সরাসরি সেনাবাহিনীর নাম উল্লেখ করা হয়নি, তবুও রাজনৈতিক অঙ্গনে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একটি প্রধান রাজনৈতিক দলের একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সেনাবাহিনীর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই যে কোনো ধরনের ইঙ্গিত বা বক্তব্য স্বাভাবিকভাবেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। অন্যদিকে সরকারপন্থী কয়েকজন নেতা দাবি করেছেন সেনাবাহিনী সবসময় সংবিধান ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ। তাদের মতে সেনাবাহিনীকে রাজনৈতিক বিতর্কের মধ্যে টেনে আনা ঠিক নয়। এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো দাবি করছে দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। তাদের মতে বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর অবস্থান নিয়ে জনগণের মধ্যে নানা প্রশ্ন তৈরি হওয়াটাও অস্বাভাবিক নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের রাজনীতিতে অতীতেও বিভিন্ন সময়ে সেনাবাহিনীকে ঘিরে নানা আলোচনা হয়েছে। ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তে সেনাবাহিনীর ভূমিকা দেশের রাজনৈতিক গতিপথে প্রভাব ফেলেছে। ফলে নতুন করে এ ধরনের আলোচনা সামনে আসা রাজনৈতিক অঙ্গনে স্বাভাবিকভাবেই বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করছে। বিশ্লেষকদের মতে বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা চলছে তাতে সেনাপ্রধানকে ঘিরে যে কোনো বক্তব্য বা গুঞ্জন দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশ মনে করেন দেশের স্থিতিশীলতার জন্য রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিজ নিজ দায়িত্বের মধ্যে থেকে কাজ করা জরুরি। সেনাবাহিনী বরাবরই দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালন করে আসছে, তাই তাদের নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করা উচিত নয়। তবে অন্য একটি অংশ বলছে রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে ক্ষমতার ভারসাম্য এবং রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেও বিভিন্ন বক্তব্য সামনে আসতে পারে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন পক্ষ নিজেদের মতো করে বিশ্লেষণ তুলে ধরছে, যা অনেক সময় বিভ্রান্তিরও সৃষ্টি করছে। পরিস্থিতি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি সেনাবাহিনী বা সরকারের সংশ্লিষ্ট দফতর। তবে রাজনৈতিক অঙ্গনে চলমান আলোচনা ইঙ্গিত দিচ্ছে যে সেনাপ্রধানকে ঘিরে এই নতুন সমীকরণ আগামী দিনগুলোতে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে সেনাপ্রধানকে কেন্দ্র করে তৈরি হওয়া এই নতুন রাজনৈতিক সমীকরণ দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। পর্যবেক্ষকদের মতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করবে আগামী দিনের রাজনৈতিক পদক্ষেপ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থানের ওপর।